একজন জেনারেল সার্জন হিসাবে আমার কাছে শুধু পিত্তথলির পাথর বা হার্নিয়া বা পাইলস ফিশার এগুলো রুগী আসে না, আরও যেমনটা আসে আপনাদের অনেকদিন ধরে বলা হয়নি। যেমন ধরুন এই যে এক্সরেটা, এইটা একজন পেশেন্টের এক্সরে। 4-5 দিন দিয়ে বায়ুপথে কোনো গ্যাস বেরোচ্ছিল না, পেট ফেপে যাচ্ছিল, হ্যাঁ, এবং বমি বমি হচ্ছিল এবং মাঝে মাঝে বমিও করছিলেন। ওনার পেটে হাত দিয়ে আমরা বলেছি এটা একটা বায়োল অবস্ট্রাকশন। আমরা এক্সরে করলাম, এক্সরে করে দেখতে পেলাম যে এগুলো হচ্ছে পানি আর গ্যাসের লেভেল। একজন 5th ইয়ার স্টুডেন্টকে, শেষ বর্ষের মেডিকেল স্টুডেন্টকে এটা দেওয়ার পরে যদি ওরা বলতে না পারে এইটা স্মল বায়োল অবস্ট্রাকশন, তাদেরকে ফেল করে দেওয়া হবে। তো খুব সহজ, এটা আমরা দেখে বলে দিলাম যে কেন হয়েছে। কিন্তু এটার কি কারণ তাও আমরা ওনার সঙ্গে কথা বলে বলে হিস্ট্রি থেকেই আমরা জেনে ফেলেছি। আমাদের ধারণা ছিল ওনার যেহেতু আগে পেটে অপারেশন হয়েছে, এটা অ্যাডহেশন রিলেটেড, মানে একটা নাড়িভুঁড়ি আরেকটা নাড়িভুঁড়ির সঙ্গে প্যাচ খেয়ে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। আমরা অপারেশন করতে যাই, আমরা যা ধারণা করেছিলাম সেটাই হয়েছে, এবং আমরা অপারেশন করার পরে প্যাচ পরিষ্কার করে দিয়ে এবং নাড়িভুঁড়ি ক্লিয়ার করে দেওয়ার পরে 4 দিন পরে আমরা আবার নতুন করে এক্সরে করি, আর দেখুন এই এক্সরেটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত বায়োল অবস্ট্রাকশন চলে গেছে। আর এর একটা মেইন প্রমাণ হচ্ছে যে পেশেন্ট পেট ছোট হয়ে গেছে, উনি পায়খানা রাস্তা দিয়ে গ্যাস ছাড়ছেন, ওনার প্রচণ্ড খিদা, একটু খেয়েছেন এবং সহ্য করতে পারছেন এবং বাড়ি চলে যাবেন। খুব ভীষণ বড় বড় অসুবিধাও যেগুলি সহজে ক্লিনিক্যালি নির্ণয় করে নেওয়া যায় এবং সহজেই এগুলি চিকিৎসা করে দেওয়া যায়। অতএব প্রত্যেকটা অপারেশনের আগেই যে সিটি স্ক্যান করতে হবে এরকম কোনো কথা নাই। আমরা মাত্র 450 টাকার একটা টেস্ট করেছি, আর তাই আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের কি করতে হবে। রুগীর সঙ্গে কথা বলতে হয়, রুগীর গায়ে হাত দিতে হয়, এবং রুগীর পুরনো কাহিনী জানতে হয়। আর তাহলে এই এত বড় সমস্যারও ওই 450 টাকার একটা এক্সরে দিয়েই ধরে ফেলা যায়। অনেক অনেক ধন্যবাদ।